নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মনীষ। বিস্তারিত সংবাদে যাব তার আগে এক ঝলকে দেখে নিচ্ছে এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মৈত্রী সাইকেল র্যালি পৌঁছল আমবাসায়। মহাবীর চা বাগান সংলগ্ন এলাকায় শুরু হলো 3 দিনব্যাপী শ্রী শ্রী হনুমান পুজো ও সংহতি মেলা। উদ্বোধন করলেন মন্ত্রী মনোজ কান্তি দেব। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের ধলাই জেলা কমিটির দ্বিতীয় সম্মেলন বুধবার অনুষ্ঠিত হল সিপিআইএম ধলাই জেলা কার্যালয়ের হলঘরে। আগরতলা সরকারি মেডিকেল কলেজের লন্ড্রি থেকে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল আলিম মিয়া নামে এক চোর। গাঁজা সহ 2 পাচারকারীকে আটক করে আমজনতা তুলে দিল পুলিশের হাতে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর আইএসবিটিতে। এখন সংবাদ বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মৈত্রী সাইকেল র্যালির আয়োজন করা হয়। এই সাইকেল র্যালিটি দীর্ঘ 3300 কিলোমিটার অতিক্রম করে বুধবার আমবাসায় এসে পৌঁছায়। এদিন আমবাসায় বিএসএফ 86 নং বাহিনীর সদর দপ্তরে সাইকেল র্যালিতে অংশগ্রহণকারীদের উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিনীর কমান্ডেন্ট সুখেন্দ্র কুমার সহ অন্যান্যরা। এদিন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। यह मैत्री साइकिल रैली जो कि हमारे मित्र राष्ट्र के फादर ऑफ नेशन बंगबंधु शेख मुजीबुर रहमान की 101वीं बर्थ एनिवर्सरी के उपलक्ष्य में हमने एक साइकिल रैली का आयोजन किया है, जो कि बंगाल में बीओपी पानीतार से 10 जनवरी को फॉर्मर एक्स चीफ डॉक्टर शंकर राय चौधरी ने फ्लैग ऑफ किया है। यह रैली बंगाल से होते हुए असम, मेघालय से होते हुए त्रिपुरा में आज अम्बासा में एंटर हुआ है। इस रैली के दौरान हमने अपने रूट को दुर्गम इलाके अपने यात्रा के दौरान मेघालय की दुर्गम पहाड़ियों से होते हुए শহরের বনেদি বিদ্যালয়গুলির ইকো ক্লাবের কাজকর্ম ভালো, তেমনি প্রত্যন্ত এলাকার বিদ্যালয়গুলির কাজকর্মও ভালো। তবে শহরের বনেদি বিদ্যালয়গুলি যদি সমস্ত কাজকর্মের জন্য শতকরা 80 নম্বর পায়, তবে মুঙ্গিয়াকামী বিদ্যালয়ের ইকো ক্লাব পাবে 100 নম্বর। মুঙ্গিয়াকামী বিদ্যালয়ে একটি আনন্দঘন অনুষ্ঠানে এসে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। নানা সমস্যা থাকা সত্ত্বেও মুঙ্গিয়াকামী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ইকো ক্লাবের কাজকর্ম দেখে মুগ্ধ হয়ে যান এদিন মন্ত্রী। রকমারি ফুল ও সবজির চাষ দেখে অত্যন্ত আনন্দিত হন মন্ত্রী রতনলাল নাথ। বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা সকলের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী।
বাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলকে 100-র মধ্যে 100 নম্বর দেব। 100 নম্বরের মধ্যে 100 নম্বর দেব। আমাদের বনদী স্কুলে যে আমি ইকো ক্লাব দেখেছি ভালো, 100-র মধ্যে 90-80 পাওয়ার মতো আছে। কিন্তু 100-র মধ্যে 100 পেতে হলে মঙ্গিয়াবাড়ি এখন পর্যন্ত যতগুলো স্কুল দেখেছি, আমি বহু স্কুল দেখেছি, শত শত স্কুল ভিজিট করি, কিন্তু মঙ্গিয়াবাড়ি স্কুলের ইকো ক্লাব, পরিবেশ, টিচারদের এখানে কোনো টিচার শর্টেজ নেই, সুন্দরভাবে, এবং হেডমাস্টার সহ প্রত্যেক হেডমাস্টার এবং অন্যান্য টিচার যারা আছেন, এসএমসি কমিটি, এরা সুন্দরভাবে স্কুল এত সুন্দর চালাচ্ছে, কোনো অভিযোগ নাই। গার্জিয়ানদের থেকে কথা বলেছি, এত সুন্দর পরিবেশ, এবং আমার বিশ্বাস, আমি এখানে বলে গেলাম, দেখবেন মঙ্গিয়াবাড়ি স্কুল হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিক পরীক্ষায় কেরম রেজাল্ট করবে পরীক্ষার পরে বলবে। এখানে ছেলেদের আপনার জলের সমস্যা আছে, এটা সমস্যার জন্য একটা আমরা একটা অজয় অটল জলের না হলো ওইটা ল্যাবরেটরি কাজ চলবে, এবং ল্যাবরেটরির জন্য একটা আমরা অটল লিঙ্কেজ টিঙ্কারিং ল্যাবরেটরি আমরা একটা দিয়েছি। আর জলের যদি ক্রাইসিস থাকে সেটাও ব্যবস্থা করবে। জলের সমস্যা আছে, কিন্তু আমাদের গভর্নমেন্ট এখন স্কুলগুলিতে এবং সর্ব জায়গায়, আমরা জানেন যে আমরা অটল জলধারা মিশন প্রকল্পে এর মধ্যেই প্রায় 2 লক্ষর মতো বাড়ি আমরা ফ্রি অফ কস্ট জলের লাইন দিচ্ছি। হিন্দুস্তানি বৈদিক পশ্চিমা সমাজের উদ্যোগে কমলপুর মহাবীর চা বাগান সংলগ্ন এলাকায় শুরু হয় 3 দিন ব্যাপী শ্রী শ্রী হনুমান পূজা ও সংহতি মেলা। মঙ্গলবার মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পূজা ও মেলার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। প্রথম দিনেই দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উদ্যোক্তারা আশা রাখছেন প্রতিদিন দর্শনার্থীদের উপস্থিতিতে জমে উঠবে এই পুজো ও মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সহসভাধিপতি অনাদি সরকার, দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস, খাদ্যমন্ত্রী জয়া মনোরমা দেব সহ আরো অনেকেই। এই অবস্থা থেকে আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি, এবং আজকে এই মহাবীর এই দুর্গাচৌমুহনী ব্লকের যে পঞ্চায়েতগুলো রয়েছে তার মধ্যে একটা অন্যতম পঞ্চায়েত, যে পঞ্চায়েত অগ্রগতি পথে হাঁটছে, এগিয়ে যাচ্ছে কদম কদম, এবং বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেগুলি বাস্তবায়ন অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হচ্ছে এবং কাজগুলি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে। সেটা উজ্জ্বলা জ্যোতি যোজনা প্রকল্প বলুন, অটল জলধারা মিশন বলুন, সর্বশিক্ষা মিড ডে মিল, রাষ্ট্রীয় সাক্ষরতা মিশন, এছাড়াও সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি।
গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘরে সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে।
আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ধলাই জেলা কমিটির দ্বিতীয় সম্মেলন বুধবার অনুষ্ঠিত হল সিপিআইএম ধলাই জেলা কার্যালয়ের হলঘরে। বৃহস্পতিবার পতাকা উত্তোলন ও শহীদ স্মরণ শেষে শুরু হয় প্রতিনিধি অধিবেশন। সম্মেলন থেকে 23 জনকে নিয়ে গঠিত হয় নতুন কমিটি। নির্বাচিত হয়েছেন স্বপন বড়ুয়া ও তরুণী দেবনাথ সভাপতি এবং সম্পাদক হিসেবে। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব কান্তিলাল দেব, দুর্গেশ রায়। সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন সংগঠনের ধলাই জেলা সম্পাদক তরুণী দেবনাথ। ধলাই জেলার দ্বিতীয় সম্মেলনে আজ আমরা মিলিত হয়েছি। আমরা ক্ষেতমজদুর অংশের জাতি উপজাতি যারা আছেন তাদের জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের প্রশ্নে তাদের আমরা ঐক্যবদ্ধ করি। আমরা দেখি এই সময়ের মধ্যে যে বিশেষ করে কেন্দ্রীয় সরকার সারা দেশের প্রায় 32 কোটি ক্ষেতমজদুর অংশের মানুষ তাদের কল্যাণে কোনো ভূমিকা গ্রহণ না করে তারা উল্টো পথে হাঁটছে, রেগার বরাদ্দ ছাঁটাই করছে এবং এই অংশের মানুষের বসতি এলাকা থেকে উচ্ছেদ করে দিয়ে সেই এলাকার জমিগুলি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য আজকে নতুন 3টা কৃষি আইন তারা প্রণয়ন করছে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের বীজ ধান প্রকল্পে গোমতী জেলার দক্ষিণ বাগমা এবং দক্ষিণ মির্জা এলাকায় 16 কানি জমিতে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এই বীজ ধান প্রকল্পে চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে বহু কৃষক। এরই একটি জলজ্যান্ত উদাহরণ উদয়পুর মহকুমাধীন দক্ষিণ বাগমারায় একজন সফল চাষী সুদীপ মজুমদার। এ বিষয়ে চাষী সুদীপ মজুমদার জানান, উনি মোট 8 কানি জমিতে এই বীজ ধান প্রকল্পের মাধ্যমে 145 মণ বীজ ধান উৎপাদন করেছেন। বর্তমানে রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এই বীজ ধান সরাসরি কৃষকদের থেকে ক্রয় করেছে 24 টাকা প্রতি কেজি দরে, যার ফলে আর্থিকভাবে অনেকটাই স্বাবলম্বী ও উপকৃত হতে চলেছেন চাষিরা। সরকার কর্তৃক এইসব এখানে যে বীজ ধান উৎপাদন করছে তার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে সবাই অ্যাকাউন্টে যার যার বীজ ধানের 24 টাকা কেজি ধরে যে দাম সেই দাম পাচ্ছে। ইউরিয়া, সুপার ফসফেট, পটাশ এই সারগুলি পাচ্ছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতাধীন সমস্ত মাঠ কৃষি দপ্তরের উদ্যোগে করানো হয়েছে এবং এই চাষ করতে গিয়ে কৃষকরার মাঝখানে যদি কোনো রোগ পোকার আক্রমণ, কোনো সংক্রমণ ঘটে তাহলে সেখান থেকে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে কি সার, ওষুধ, বীজ, কিভাবে কীটনাশক দিতে হবে এবং কৃষকরা অনেক কৃষক এখন জৈব পদ্ধতিও অবলম্বন করছে। বুধবার রাজধানীর বাণী বিদ্যাপীঠ উচ্চতর বালিকা বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে শুরু হলো 7 দিন ব্যাপী জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির। এদিন 7 দিন ব্যাপী শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। শিবিরের উদ্বোধন করে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার বলেন, ছাত্রছাত্রীদের পুঁথিগত শিক্ষালাভের পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে। জাতীয় সেবা প্রকল্পে 7 দিন ব্যাপী বিশেষ শিবির ছাত্রছাত্রীদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, যাতে করে ছাত্রছাত্রীরা সমাজের প্রতি তাদের দায়িত্ব পালন করতে পারে। আজকে বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে এনএসএস এর উদ্যোগে 7 দিনব্যাপী প্রশিক্ষণ শিবির উদ্বোধন হচ্ছে। মূলত
এনএসসিসির যে উদ্দেশ্য বা আদর্শ, যে চিন্তাধারা, তাকে সামনে রেখে প্রশিক্ষণ শিবির আমরা বরাবরই আমরা আবেদন থাকে ছাত্রছাত্রীদের কাছে তাদের শিক্ষাগত শিক্ষা থেকে পুঁথিগত শিক্ষার সঙ্গে পাশাপাশি যাতে সামাজিক এবং মানবিক দায়িত্ব সমাজের প্রতি থাকে, সেবামূলক কাজে, যেহেতু সেটা জাতীয় সেবা প্রকল্প। সাংগঠনিক নিয়ম মেনে পূর্ব সিদ্ধান্ত মোতাবেক বুধবার ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের সভাপতি নবাদুল বণিক সহ অন্যান্যরা। ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের সভাপতি নবাদুল বণিক জানান, সাংগঠনিক নিয়ম মেনে প্রতি 3 মাস পর পর সাংগঠনিক কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। সেই মোতাবেক এদিনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। রাজ্য কমিটির বৈঠক শেষে জেলা কমিটিগুলির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হবে। যোগদান করার জন্য যুব মোর্চা, যুব মোর্চা, যুব মোর্চা, পতাকা উত্তোলন করবেন ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার উপমুখ্যমন্ত্রী আদরণীয় বিষ্ণুদেব। আমাদের কার্যকারিণী যে বৈঠক আমাদের সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে পড়ে। কার্যকারিণী বৈঠক আমরা 3 মাস অন্তর অন্তর আমাদের কেন্দ্রীয় কমিটির পর আমরা রাজ্য কমিটির পর আমরা জেলা কমিটির পর আমাদের মন্ডল কমিটি অবধি আমরা কার্যকারিণী হবে। তার জন্য সেই আমাদের কিছুদিন আগে আমি সেন্ট্রাল কমিটিতে গিয়েছিলাম। তো সেই হিসেবে আজকে আমরা প্রথম আমার দায়িত্ব পাওয়ার পর প্রথম কার্যকারিণী বৈঠক। সেই বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, জেলা বুথ স্তর থেকে সব কিছু নিয়ে আলোচনা হবে। বুথগুলোতে 1 ভোট 20 কি হয়েছে, বিগত দিনের কার্যক্রম নিয়ে আলোচনা হবে এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে আমাদের আলোচনা হবে আজকের কার্যক্রমের মধ্যে। ঠিক আছে, থ্যাংক ইউ। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টার স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে
চাই চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। রাজ্য সরকার পরিবর্তনের ফলে ভাগ্যের চাকা ঘুরল রাজধানীর রঞ্জিতনগর এলাকার বাসিন্দাদের। রঞ্জিতনগর এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকার রাস্তাটি সিসি রোড করে দেওয়া হোক। বর্ষাকালে এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তির শিকার হতে হতো। বর্ষাকালে এলাকার রাস্তাটি নোংরা জলে ডুবে যেত। এলাকাবাসীরা জানায়, রাজ্য সরকার পরিবর্তনের পর তারা এলাকার রাস্তাটি সিসি রোড করে দেওয়ার জন্য দাবি জানায়। সেই মোতাবেক এলাকার রাস্তাটি সিসি রোড করা হচ্ছে। বর্তমানে রাস্তার পাশে পাকা ড্রেনও করা হচ্ছে। তার জন্য যথেষ্ট খুশি এলাকার বাসিন্দারা। আমাদের রাস্তার খুব কন্ডিশন খারাপ আসছিল, আমরা রাস্তা থেকে লিগে হাঁটতে পারছি না। 25 বছর ধরে আমরা দাবি করছি রাস্তা রাস্তা রাস্তা, তারা রাস্তা নিয়েই করছে না। আমরা তারা খালি সকালে চাঁদার লিগে করতো, টাকা নিত, চাঁদা নিত, এই করতো সে করতো। এখন আমরা বিজেপি সরকার হওয়ার পরে আমরা রাস্তা দাবি করছি, তারা করে দিতেছে রাস্তা। আমরা এখন সমস্যাটা একটু হলেও পরিবর্তন এবার ড্রেন হইতেছে, রাস্তা হইতেছে, আমরা জলের সমস্যাটা একটু রাস্তা হাঁটতে খুব সুবিধা হইব। আমরা তো একটা বর্ষা হইলে রাস্তার জল, ড্রেনের জল, মানে মানুষ হাঁটানোর মতো না। ওখানে বর্তমানে বিজেপি সরকার আমরা রাস্তাটা সিসি রোড রাস্তা হয়েছে। আগে রঞ্জিতনগরে মানুষের মনে করতো ময়লা ফেলার কাছাকাছি বা এটার কোনো গুরুত্বই দিত না। ওখানে রাস্তাটাও অনেক মানে সবাই চিন্তা আছে বা জানতে আছে, আমরাও সুবিধা ভুগিয়েছি। গত 25 বছরে ব্রাহ্মণ সরকার তো করতে পারছে না, শুধু চান্দাই নিছে। রোজ দিন চান্দা কালেকশনে বেরিয়েছে। আগরতলা সরকারি মেডিকেল কলেজের লন্ড্রি থেকে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক চোর। ধৃত চোরের নাম আলম মিয়া, তার বাড়ি শ্যামলী বাজার এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন ধৃত আলম মিয়া জিবি হাসপাতালের লন্ড্রিতে প্রবেশ করে লন্ড্রিতে কর্মরত কর্মীদের টাকা চুরি করে। পরে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করে। পরবর্তী সময় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় এক বেসরকারি নিরাপত্তা কর্মী।
এই যে এই গাড়ির মুখটা করতেছে, এই গাড়ির মুখটা হ্যাঁ আগের ওই দেখো পুরো পুরো হ্যাঁ পুরো সব জায়গা ওই দেখ। আর কোন জায়গা? আমি কথা স্যার জ্ঞান কে লিয়েছে? নিয়ে না স্যার, ওই গাড়ি লিয়ে আইছি আর কি স্যার। হ্যাঁ গাড়ি লিয়ে আইছি আর কি স্যার। কি গাড়ি? ইকো গাড়ি স্যার। কেন সব চুরি করছে কিটা? চুরি করছিলাম, টাকা চুরি করছিলাম আর কি। কোথেকে? ওই এখান থেকে ক্যান্টিন থেকে। হ্যাঁ ষোলো এর ভিতর থেকে চুরি করছিল 200 টাকা। এর ভিতর থেকে তো স্টাফ আসলো না? টাকা আসলো, আমি তো আর ক্যামেরা সামনে এইটা দান দেন, আমি করছি, আমার একটা দরকার আছে, খুব দরকার একটা, মানে মঞ্জা প্রদীপটা লেগে আমি করছি স্যার। জীবনে এটা করি না স্যার। হ্যালো রেম্বো, জীবনে আমি কোনোদিন আমি চুরি করছি না। কি নাম বাবার নাম? বাবার নাম বাদশাহ। আমজনতা গাঁজা সহ 2 পাচারকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনা আজ দুপুর নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর আইএসবিটিতে। জানা গেছে, বিহারের পাটনা জেলার বাসিন্দা 2 যুবককে গাঁজা সহ আটক করে পুলিশের হাতে তুলে দেয় ধর্মনগর আইএসবিটির গাড়ি চালক সহ উপস্থিত আমজনতারা। ধৃত 2 যুবকের নাম রাজনন্দন রায় এবং সুবোধ কুমার। তারা আগরতলা থেকে শুকনো গাঁজাগুলো নিয়ে ধর্মনগর আসে বিহার যাওয়ার উদ্দেশ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্বপ্নের নেশামুক্ত ত্রিপুরা গড়তে কি ব্যর্থ প্রমাণিত হচ্ছে রাজ্য পুলিশ? রাজ্য সরকার পরিবর্তনের পর বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীর আসনে বসেই ত্রিপুরাকে নেশামুক্ত করার ডাক দিয়েছিলেন। রাজ্যের পুলিশ নেশা কারবারিদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন। রাজ্যের জনগণ কিন্তু এমনটাই ভেবেছিলেন। সরকার পরিবর্তনের 3 বছর অতিক্রান্ত হতে চলল, তবে রাজ্য কিন্তু নেশামুক্ত হল না। নেশামুক্ত ত্রিপুরা এখনো একটা বিরাট স্বপ্নই হয়ে রইল। মুখ্যমন্ত্রী নেশামুক্ত রাজ্য করার ডাক দিয়েছিলেন ঠিকই, কিন্তু সর্ষের মধ্যেই যে ভূত, কি আর হবে? নেশামুক্ত ত্রিপুরা গড়ার সৈনিক রাজ্যের পুলিশ দিন রাত এক করে কাজ করছে, কিন্তু তাদের মধ্যেই ছোট একটা অংশ যে নেশা কারবারিদের সাথে টুরুলাপ করছে, এ ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠছে। আর তাতেই পার পেয়ে যাচ্ছে সমাজদ্রোহী নেশা কারবারিরা। এমনই এক অভিযোগের ভিত্তিতে রাজ্যের এক মহিলা পুলিশ কনস্টেবল গ্রেফতার পর্যন্ত হয়েছেন মাত্র কয়েকদিন পূর্বে। প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জায়গায় গাঁজা চাষ হচ্ছে, আর সেই কোটি কোটি টাকার গাঁজা পাচার হচ্ছে বহির্রাজ্যে। সাম্প্রতিক সময়ে রাজ্য থেকে বহির্রাজ্যে গাঁজা পাচারের প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে। সড়কপথ, রেলপথ সহ বিভিন্নভাবে নেশা সামগ্রী বহির্রাজ্যে পাচার হচ্ছে। রাজ্য পুলিশ এই পাচার রুখতে অনেক ক্ষেত্রেই ব্যর্থ। ইতিমধ্যেই রাজ্য পেরিয়ে আসাম পুলিশের হাতে গাঁজা ধরার চিত্র দেখেছে রাজ্যবাসী। রাজ্যের পুলিশ আটকাতে পারেনি এই গাঁজাগুলো। চুরাইবাড়ি গেট অতিক্রম করার পর আসাম পুলিশ রুটিন তল্লাশির সময় একটি বাস থেকে গাঁজাগুলি বাজেয়াপ্ত করেছিল। আজ আরও একটি ঘটনা পুলিশের ব্যর্থতা প্রমাণ করল। আজ আমজনতা গাঁজা সহ 2 পাচারকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনা দুপুর নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর আইএসবিটিতে। জানা গেছে, বিহারের পাটনা জেলার বাসিন্দা 2 যুবককে গাঁজা সহ আটক করে পুলিশের হাতে তুলে দেয় ধর্মনগর আইএসবিটির গাড়ি চালক সহ উপস্থিত আমজনতারা। ধৃত 2 যুবকের নাম রাজনন্দন রায় এবং সুবোধ কুমার। তারা আগরতলা থেকে শুকনো গাঁজাগুলি নিয়ে ধর্মনগর আসে বিহার যাওয়ার উদ্দেশ্যে। ধর্মনগর থেকে গৌহাটিগামী একটি বাসেও চড়ে তারা, কিন্তু পরবর্তীতে গাড়ি চালকের সন্দেহ হলে অন্যান্যদের সহযোগিতায় তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ধৃতদের ব্যাগ থেকে 18 কেজি গাঁজা উদ্ধার করেছে, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা। আজ আমজনতা যদি এই পাচারকারীদের আটক না করত, তাহলে হয়তো 2 পাচারকারী অনায়াসেই রাজ্য থেকে গাঁজা সহ বেরিয়ে যেত। ধর্মনগর আইএসবিটি থেকে খবর গেছে যে 2টা ছেলেকে কিছু গাঁজা কন্টামিনেন্ট আইটেম সহ ধরা পড়েছে। সাথে সাথে আমরা আসি, এসে দেখি এখানে তারা 2টা ব্যাগের মধ্যে আনুমানিক 18 কেজির মতো গাঁজা নিয়ে ধর্মনগর থেকে বহিরাজ্যে যাচ্ছিল। তখন এই আইএসবিটির ড্রাইভার এবং এখানের সবাই সহযোগিতায় আমরা ওদেরকে আটক করি। এখন আমরা ওই গাঁজাগুলো সিজ করছি এবং তাদের বিরুদ্ধে এনডিপিএস-এ মামলা নিয়ে তদন্ত শুরু করছি। স্যার, যারা গাঁজাগুলো যারা নিয়ে এসছে তাদের নামগুলো কি? একজনের নাম যতটুকু জানা গেছে বলছে রাজনন্দন রায়, আর একজন হচ্ছে সুবোধ কুমার। তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি ওদের মুখের কথা 18 কিলো। কোন গাড়ি থেকে ধরা পড়েছে? এটা তো নেটওয়ার্কে টিকিট কেটেছিল, তো পেমেন্ট আমরা রাখিনি। তো ওদেরকে মানে চেকিং, আমরা তো সব গাড়িগুলি চেক করা হয়। গত পরশুদিন থেকে চুরাইবাড়িতে গাড়ি চেক করে, সেজন্য আমরা প্রতিটা গাড়ি চেক করি। হ্যাঁ,
তো হঠাৎ চেক করার পরে এই জিনিসগুলো ধরা পড়লো। আমাদের সন্দেহ হয়েছে ব্যাগগুলি খুলে দেখা যায় এই জিনিস। তারা কোথা থেকে এসেছিল? ব্যাগে যাচ্ছিল আর কয়েকজন মিলে ধরে নিয়ে এসছে। কতজন ধরা পড়েছে? ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে মৈত্রী সাইকেল র্যালি পৌঁছল আমবাসায়। মহাবীর চা বাগান সংলগ্ন এলাকায় শুরু হলো 3 দিনব্যাপী শ্রী শ্রী হনুমান পূজা ও সংহতি মেলা। উদ্বোধন করলেন মন্ত্রী মনোজ কান্তি দেব। ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের ধলাই জেলা কমিটির দ্বিতীয় সম্মেলন বুধবার অনুষ্ঠিত হল সিপিআইএম ধলাই জেলা কার্যালয়ের হলঘরে। আগরতলা সরকারি মেডিকেল কলেজের লন্ড্রি থেকে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল আলিম মিয়া নামে এক চোর। গাঁজা সহ 2 পাচারকারীকে আটক করে আমজনতা তুলে দিল পুলিশের হাতে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর আইএসবিটিতে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।